ব্যাটারি নিলাম, দেখতে পাচ্ছেন ব্যাটারির সাথে তার সংযোগ দিচ্ছি, আমাদের বাতিটা জ্বলছে। এবার যদি আমি এই তারটাকে ঘুরিয়ে দেই তখনও কিন্তু আমাদের বাতিটা জ্বলছে। এখন আর কিন্তু আমাদের কোনো নেগেটিভ পজিটিভের প্রয়োজন হচ্ছে না, আমরা যেভাবেই দিচ্ছি তারটাকে ওইভাবেই কিন্তু আমাদের এলইডি বাতিটা জ্বলতেছে। আজকে আমরা একটা মজার বিষয় শিখব, এই জন্য আমি একটা 3.7 ভোল্ট মোবাইলের ব্যাটারি নিয়েছি আর সাথে নিয়েছি একটা ছোট্ট এলইডি লাইট। আমার হাতে থাকা ব্যাটারির এক প্রান্ত আমরা দেখতে পাচ্ছি পজিটিভ আর এক প্রান্ত দেখতে পাচ্ছি আমরা নেগেটিভ। আমার হাতে থাকা বাতিটি এক প্রান্ত দেখতে পাচ্ছি আমরা পজিটিভ আর অন্য প্রান্তটি হচ্ছে নেগেটিভ। এখন স্বাভাবিকভাবে আমরা যদি এই বাতির পজিটিভ টার্মিনালের সাথে ব্যাটারির পজিটিভ যুক্ত করি, দেখুন, এবার নেগেটিভের সাথে যদি আমরা নেগেটিভ যুক্ত করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে থাকা ছোট্ট এই এলইডি বাতিটি জ্বলছে। এবার যদি আমরা সিস্টেমটাকে একটু উল্টে দিই, নেগেটিভের সাথে পজিটিভ, পজিটিভের সাথে নেগেটিভ দিই, এই দেখুন, এই যে পজিটিভের সাথে আমরা নেগেটিভ আর নেগেটিভের সাথে পজিটিভ দিই, তাহলে কিন্তু আমাদের বাতিটা জ্বলছে না। কিন্তু আমরা পজিটিভে পজিটিভ, নেগেটিভে নেগেটিভ দিলে বাতিটা জ্বলছে। তো মজার বিষয় আজকে আমরা এটাই শিখবো, আমরা ব্যাটারি থেকে নেগেটিভ পজিটিভ, পজিটিভ নেগেটিভ যেভাবেই দেই না কেন আমাদের এই এলইডি বাতিটা কি আমরা জ্বালাতে পারবো? চলুন আজকে আমরা এই বিষয়টাই শিখি। এই জন্য প্রয়োজন হবে আমাদের 4টা ডায়োড, আর আমি এখানে যে ডায়োডটি নিয়েছি এটার মডেল হচ্ছে 1N4007। প্রথমে আমরা 2টা করে ডায়োড নিয়ে নেব, তারপরে আমরা যে প্রান্তে সাদা একটি ব্যাজ দেখতে পাচ্ছি সাদা ব্যাসের প্রান্ত 2টা ডায়োডকে আমরা এক করে নেব। তো সাদা ব্যাসের 2 প্রান্ত একসাথে করার পরে ডায়োডটা দেখতে কিছুটা এরকম হয়েছে। এবারে আমরা অন্য ডায়োড 2টাকে নেব। এবারে যে আমরা অন্য 2টা ডায়োড নিয়েছি, এই পাশে যে কালো যে প্রান্তটা দেখতে পাচ্ছি, যে পাশে কোনো সাদা ব্যাস নেই, ওই পাশে 2টা প্রান্তকে আমরা এক করে নেব। কালো 2টা প্রান্তকে এক করার পরে দেখতে কিছুটা এরকম হয়েছে। এবারে আমরা 4টা ডায়োডকে একসাথে নিয়ে নেব। এখন যে আমার হাতে 4টা ডায়োড দেখতে পাচ্ছেন, এই ডায়োড 4টাকে আমরা এক করে নেব। সেটা আমরা এভাবেও যুক্ত করে নিতে পারি বা এভাবেও যুক্ত করে নিতে পারি। এবারে আমরা তৈরি করে ফেললাম একটা ব্রিজ রেকটিফায়ার, আর এই ব্রিজ রেকটিফায়ারের মাধ্যমে আমাদের এলইডিটাকে আমরা নেগেটিভ পজিটিভ, পজিটিভ নেগেটিভ যেভাবে ইচ্ছা সেভাবে ব্যাটারি লাগিয়েই জ্বালাতে পারবো। চলুন এটার সাথে আমরা বাতিটাকে সংযোগ করে প্র্যাকটিক্যাল দেখে নিই। এবারে আমাদের তৈরিকৃত ব্রিজ রেকটিফায়ারের সাথে আমাদের এলইডি লাইটটাকে সংযোগ দিয়ে নেব। চলুন আমরা সোল্ডারিং আয়রনের মাধ্যমে এটাকে সংযোগ দিয়ে নিই। আমাদের এলইডি বাতির সংযোগ দেওয়া শেষ। আমরা ছোট্ট একটা কেবল নিয়েছি যার মাধ্যমে আমরা আমাদের এই ছোট্ট সার্কিটটার ভিতরে ব্যাটারি পাওয়ার দেব। সোল্ডারিং আয়রনের মাধ্যমে আমরা ব্যাটারি কেবলটাকেও লাগিয়ে নিচ্ছি। তো আমাদের এই সার্কিটটি ডিজাইন করা সম্পূর্ণ শেষ। এবারে আমরা ব্যাটারি দিয়ে দেখব যে আমাদের বাতিটা জ্বলে কিনা। তো আমি ব্যাটারি নিলাম, দেখতে পাচ্ছেন ব্যাটারির সাথে তার সংযোগ দিচ্ছি, আমাদের বাতিটা জ্বলছে। এবার যদি আমি এই তারটাকে ঘুরিয়ে দেই তখনও কিন্তু আমাদের বাতিটা জ্বলছে। এখন আর কিন্তু আমাদের কোনো নেগেটিভ পজিটিভের প্রয়োজন হচ্ছে না, আমরা যেভাবেই দিচ্ছি তারটাকে ওইভাবেই কিন্তু আমাদের এলইডি বাতিটা জ্বলতেছে। তার মানে আমরা খুব কম সময়ের ভিতরে তৈরি করে ফেললাম এমন একটা সার্কিট যার মাধ্যমে আমরা আমাদের যে কোনো সেন্সিটিভ ডিভাইসকে খুব সুন্দরভাবে চালাতে পারবো। নেগেটিভ পজিটিভ, পজিটিভ নেগেটিভ পরিবর্তন হওয়ার কারণে আমাদের ওই ডিভাইসটি নষ্ট হওয়ার ঝুঁকি আর একবারেই নেই। এতক্ষণ তো আমরা আমাদের এই ছোট্ট সার্কিটটা তৈরি করা শিখলাম। এখন আমাদের এই সার্কিটটা কিভাবে কাজ করে চলুন আমরা সেই বিষয়ের সাথেও একটু পরিচয় হয়ে নিই। আমাদের এই সার্কিটটা কিভাবে কাজ করে এই বিষয়টা কিন্তু খুবই সহজ, আপনি শুধু একটু মনোযোগ দিলেই হবে। আমাদের ডায়োডে হচ্ছে 2টা প্রান্ত থাকে, একটা হচ্ছে অ্যানোড যেটা হচ্ছে পজিটিভ, আর একটা হচ্ছে ক্যাথোড যেটা হচ্ছে নেগেটিভ। চলুন আমরা একটু ডায়োড থেকেই দেখি। আমরা যদি একটু সামনের দিকে ভালোভাবে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে এক পাশে একটা সাদা ব্যাজ দেওয়া আছে, এটা হচ্ছে ক্যাথোড মানে হচ্ছে নেগেটিভ প্রান্ত, আর যে পাশে কোনো ব্যাজ নেই শুধু কালো এটা হচ্ছে অ্যানোড মানে হচ্ছে পজিটিভ প্রান্ত। আমাদের জানার বিষয় হচ্ছে আমাদের এখানকার সার্কিটটা মূলত কিভাবে কাজ করে। দেখুন, একটা ডায়োডের যে 2টা প্রান্ত আছে সেই 2টা প্রান্তে যে পাশে সাদা ব্যাজ দেওয়া নেই মানে শুধু কালো, সেই প্রান্তে যদি আমরা
ব্যাটারি পজিটিভের তারটা লাগাই তাহলে কি হবে, অ্যানোড প্রান্ত হয়ে ব্যাটারি পজিটিভ চার্জটা ঢুকে আমাদের ক্যাথোড প্রান্তের দিকে যাবে। এবারে যদি আমরা আমাদের যে ক্যাথোড যে প্রান্তটা আছে এই প্রান্তে হচ্ছে ব্যাটারি নেগেটিভ দেই, তাহলে কি হবে, আমাদের এই ক্যাথোড থেকে ব্যাটারি চার্জটা ডায়োডের ভিতর দিয়ে ঢুকে আমাদের অ্যানোড প্রান্তের দিকে আসবে, পজিটিভ যে প্রান্তটা আছে সেই প্রান্তর দিকে আসবে। এবার যদি আমরা একটু উল্টাভাবে দেখি, আমরা যদি যে অ্যানোড প্রান্ত আছে এখানে যদি ব্যাটারি নেগেটিভ চার্জ দিই তাহলে কি হবে, আমাদের এটা একটা বাধা হিসাবে দাঁড়াবে। তখন সেই চার্জটা আর এই ডায়োডের ভিতর দিয়ে এই ক্যাথোড প্রান্তের দিকে বের হতে পারবে না। সেমভাবে আমরা যদি ক্যাথোড প্রান্তে ব্যাটারি পজিটিভ চার্জ দিই তাহলে সেটা কি করবে, আমাদের এই ডায়োডের ভিতর দিয়ে আর অ্যানোড প্রান্তের দিকে যেতে পারবে না। তখন কি করবে, এই ডায়োডটা বাধা দিবে। তার মানে আমরা বুঝতে পারলাম যে পাশটা পজিটিভ সেই পাশ দিয়ে আমাদের পজিটিভ চার্জ দিলে আমরা হচ্ছে ডায়োডের অপর প্রান্ত থেকে পাবো, আর যে প্রান্তটা হচ্ছে নেগেটিভ সেই প্রান্তে আমরা নেগেটিভ চার্জ দিলে আমরা ডায়োডের অপর প্রান্ত থেকে পাবো। তো এই পদ্ধতি ব্যবহার করে আমরা এখানে একটা সার্কিট ডিজাইন করেছি যেটার নাম হচ্ছে ব্রিজ রেকটিফায়ার। দেখুন আমাদের এই ব্রিজ রেকটিফায়ারটা কী করে, আমরা কিন্তু এখানে নেগেটিভ পেয়েছি, এখানে কিন্তু পজিটিভ পেয়েছি। এখন এখানে আমরা কি করেছি, 4টা ডায়োড নিয়েছি, 4টা ডায়োডের মাধ্যমে একটা সার্কিট তৈরি করেছি। এখানে আমরা কি করেছি দেখুন, এই পাশে কি করেছি, যে অ্যানোড প্রান্ত, এই যে দেখেছিলাম যে পাশে কোনো কি সাদা ব্যাজ নেই সেটা হচ্ছে অ্যানোড। তো আমরা কি করেছি, 2টা অ্যানোড প্রান্তকে এক করেছি যেটা এখানে সংযুক্ত হয়েছে। আবার আমরা কি করেছি, এই দেখুন এই পাশে 2টা ক্যাথোড প্রান্ত, এই যে যেখানে সাদা ব্যাজ দেওয়া আছে সেই প্রান্তকে আমরা কি 2টাকে আবার এক করেছি। এই দেখুন এক করার পরে অপর পাশে একটা অ্যানোড একটা ক্যাথোড সংযুক্ত হয়েছে, আবার এই পাশেও একটা অ্যানোড একটা ক্যাথোড সংযুক্ত হয়েছে। আমাদের সার্কিটে এখানে যে নেগেটিভ এখানে যে পজিটিভ পেয়েছি সেখানে যদি আমরা একটা বাতিকে যুক্ত করে দিই, আমরা কি করেছি, এই দেখুন পজিটিভ প্রান্তের সাথে বাতির পজিটিভ তারটাকে সংযুক্ত করেছি, এবার নেগেটিভ প্রান্তের সাথে আমরা বাতির নেগেটিভটাকে সংযোগ করে দিয়েছি এই যে। আর অপর পাশে যে 2টা প্রান্ত ছিল সেই প্রান্তের সাথে আমরা হচ্ছে ব্যাটারি সংযোগ করেছি। এই দেখুন অপর পাশে যে 2টা প্রান্ত ছিল সেই প্রান্তের সাথে আমরা কি করেছি, ব্যাটারি সংযোগ করেছি। এখন কথা হচ্ছে আমরা ব্যাটারি নেগেটিভ পজিটিভ যেভাবেই দিই না কেন বাতিটা কিভাবে জ্বলে। সার্কিটটার দিকে তাকালে আমরা এই 2টার হিসাব বাদ দিলাম, কারণ হচ্ছে এখানে তো আমরা বাতি লাগিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমাদের ব্যাটারি সাইডটার হিসাব। যখন আমরা এই প্রান্তে ব্যাটারি পজিটিভ এই প্রান্তে ব্যাটারি নেগেটিভ দিব তখন আমাদের সার্কিটটা কিভাবে কাজ করবে চলুন দেখি। তো এর আগে আমরা জেনেছিলাম অ্যানোডের সাথে আমাদের হচ্ছে ব্যাটারি পজিটিভ দিতে হয়, তাহলে হচ্ছে আমরা কি ক্যাথোড যে সাইড ওই সাইডে পাবো। তাহলে কি হয়েছে দেখুন, আমরা যখন এখানে ব্যাটারি পজিটিভ দিয়েছি তখন এখানে অ্যানোড কোনটা, এই যে অ্যানোড, এটা এই প্রান্ত হচ্ছে অ্যানোড। তখন অ্যানোড দিয়ে আমাদের পজিটিভ চার্জটা ঢুকে আমাদের হচ্ছে এই ক্যাথোড প্রান্তে আমরা পেয়েছি ব্যাটারি পজিটিভ। আবার দেখুন এই পাশে যে আমরা ব্যাটারি নেগেটিভ দিয়েছি সেটা কি হচ্ছে, আমরা জেনেছিলাম যে ক্যাথোড সাইডে যদি আমরা ব্যাটারি নেগেটিভ দিই তখন ক্যাথোডের ভিতর দিয়ে ঢুকে আমাদের অ্যানোড সাইডে আসে। তো সেমভাবে যখন আমরা এখানে ব্যাটারি নেগেটিভ দিয়েছি এখানে ক্যাথোড কোনটা, এই যে ক্যাথোড, তো এখান থেকে ব্যাটারি নেগেটিভ চার্জটা ঢুকে এই ক্যাথোডের ভিতর দিয়ে আমাদের এই অ্যানোড সাইডে এসেছে। এবারে হচ্ছে আমরা এখানে ব্যাটারি নেগেটিভ পেয়েছি, এর কারণে কি হচ্ছে আমাদের এই বাতিটা একবারে জ্বলে আসে। এখন যদি আমরা একটু উল্টে দেই, এখানে যদি আমরা ব্যাটারি নেগেটিভ দেই আর এখানে যদি হচ্ছে আমরা ব্যাটারি পজিটিভ দেই, এটাকে আমরা মুছে দিলাম। এবার সার্কিটটা কিভাবে কাজ করবে দেখুন, এই যে ব্যাটারি নেগেটিভ দিয়েছি সেটা কি হচ্ছে, এই যে এখান থেকে এই যে ক্যাথোড সাইড, এই ক্যাথোড দিয়ে ঢুকে হচ্ছে আমাদের এই প্রান্তে আসতেছে ব্যাটারি নেগেটিভ। আর এই পাশে যে আমরা ব্যাটারি পজিটিভ দিয়েছি সেই পজিটিভটা কি হচ্ছে আমাদের এই পাশ থেকে এই যে অ্যানোড সাইড, এই যে অ্যানোড সাইড দিয়ে ঢুকে আমাদের এই পাশে আসছে কি ক্যাথোড দিয়ে পজিটিভ। দেখুন আমাদের এখানে নেগেটিভ পজিটিভ এই 2টা কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। আমরা এখান থেকে চার্জ দিলে কি হচ্ছে, একবার হচ্ছে এই পাশে ডায়োডটা কাজ করছে আর একবার হচ্ছে এই পাশে ডায়োডটা কাজ করছে। আচ্ছা এখন একটা প্রশ্ন থাকতে পারে যে আমাদের ব্যাটারি নেগেটিভ এবং পজিটিভ দিলাম, এই পাশ থেকেও গেল এই পাশ থেকেও গেল, অপর পাশে যে ডায়োডটা যে মানে আছে ওইটার কীভাবে কাজ করে। আচ্ছা দেখুন যখন আমরা এখানে ব্যাটারি নেগেটিভ দিয়েছি তখন কি হয়েছে, আমাদের এই ক্যাথোড দিয়ে ঢুকে কিন্তু আমাদের অ্যানোড সাইডে এসেছিল। আর এই পাশে আমরা যে জেনেছিলাম যে আমরা যে পজিটিভ সাইডে যদি নেগেটিভ দিই তখন কী করবে, আমাদের এই ডায়োডটা একটা বাধা হিসেবে দাঁড়াবে, তখন এটা কাজ করবে না, এই পাশ থেকে
আমাদের চার্জটা আমাদের এই পাশে আসতে দিবে না। সেমভাবে যখন আমরা এখানে ব্যাটারি নেগেটিভ দিয়েছি, সেই নেগেটিভটা এই ডায়োড দিয়ে ঢুকতে পারলেও এই ডায়োড দিয়ে আর ঢুকতে পারবে না, তখন এটা একটা বাধা হয়ে দাঁড়াবে। সেমভাবে এই পাশে যে আমরা পজিটিভ দিয়েছি, সেই পজিটিভটা আমাদের এই ডায়োড দিয়ে ঢুকতে পারলেও আমাদের এই ডায়োড দিয়ে ঢুকতে পারবে না, তখনও একটা বাধা হয়ে দাঁড়াবে। সামান্য মেকানিজমের মাধ্যমে হচ্ছে আমাদের এই এপাশে থাকে এলইডি বাতিটা জ্বলে থাকে। আমরা চাইলে এই ব্রিজ রেকটিফায়ারটা আমাদের যে কোনো সেন্সিটিভ ডিভাইসের সাথে লাগাতে পারি। অনেক ডিভাইস আছে যেগুলো নেগেটিভ পজিটিভ চেঞ্জ হয়ে গেলে সাথে সাথে নষ্ট হয়ে যায়। সেখানে যদি আমরা এরকম একটা সার্কিট তৈরি করে লাগিয়ে দিই, তাহলে হচ্ছে আমাদের ওই ডিভাইসটা একদম সুরক্ষিত থাকবে। বাজারে এর থেকে অনেক বেশি এম্পিয়ারের ডায়োড পাওয়া যায়, সেই ডায়োডগুলো ব্যবহার করে আমরা এর থেকে শক্তিশালী একটা সার্কিট তৈরি করতে পারি। তো এই প্রসেসটা ব্যবহার করেই কিন্তু আমরা আমাদের এসি কারেন্টকে ডিসি করে থাকি। সাধারণত এসি কারেন্টকে ডিসিতে ব্যবহার করার জন্য ব্রিজ রেকটিফায়ারটা সবথেকে বেশি জনপ্রিয়। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর এই ধরনের ভিডিও যদি আপনার বন্ধুদের ভিতরে কেউ পছন্দ করে থাকে, তাকে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। আর আপনি যদি আমাদের এই পেজের সাথে নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের পেজের সাথে যুক্ত থেকে এরকম মজার মজার কিছু বিষয় শিখে নিতে পারেন। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে।